জুলাইয়ের সাথে গাদ্দারি করেননি ইউনূস। যে কাজগুলো করেছে ডক্টর ইউনূস, ভারতে অবস্থানকালে হাসিনাকে চুপ থাকতে হবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও হাসিনার ফাঁসির রায় ঘোষণা, হাসিনার বাসভবন গণভবনকে জুলাই জাদুঘরে পরিণত করা, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করা। চুন্নু বলেন বিদেশ তো দূরের কথা, দেশের কোনো অনুষ্ঠানেও যেতে দেওয়া হয়নি তাকে। এই হচ্ছে আমাদের ডক্টর ইউনূস, কাউরে গণার টাইম দিত না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ডক্টর ইউনূস যে মিথ্যা মামলা করেছে তার মধ্যে 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। খবরটি কতটুকু সত্য? সত্য হলে বিএনপির জন্য অশনি সংকেত। এই জন্যই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। এখন খাল কেটে কুমির আনা হচ্ছে। কি বলেন ভিউয়ার্স? একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। মেয়াদ থাকবে না। জনগণের নিজের টাকা দিয়ে এমবি কিনে, মোবাইল রিচার্জ করে ট্যাক্স কর দেয়, তবে কেন জনগণের সাথে প্রহসন করা হয়? ডাটা, মোবাইল ফোনের টাকা মেয়াদ দিয়ে বাঁধা যাবে না। অতি তাড়াতাড়ি এর অবসান করতে হবে। আপনি কি মেয়াদহীনের পক্ষে? তবে সচেতন করুন আপনার বন্ধুদের, আওয়াজ তুলুন। তারেক রহমান জানেন নাকি 1400 লাশের রক্তের উপর দাঁড়িয়ে খুনি হত্যাকারী আওয়ামী লীগের পূর্ণবাসনকারী আপনি? রাষ্ট্রপতিকে সরানো উচিত হবে না, কারণ উনি 3 বছরে 3 জন রাষ্ট্রপ্রধানকে শপথ করিয়েছেন। আগামী বছরও কাউকে মানে ওই আর কি। আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। যদি এগুলা করেন তাহলে প্রতিহিংসার রাজনীতি হবে। তাহলে কেন আপনারা জামিন দিচ্ছেন? জামিন দিয়ে আবারও জেলে ভরতেছেন, নতুন মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। এই সমস্ত রাজনীতি আমরা চাই না। দেশের জনগণ চাই আমরা সুষ্ঠু রাজনীতি। তাদের যদি নিষিদ্ধ সংগঠন হয়ে থাকে তাদের তো জামিনই হবে না, তাদের ডাইরেক্ট রায় হবে। নাটক বোগাস। বাংলাদেশের জনগণের না খেলতে খুব মজা লাগে আপনাদের। লক্ষ্য কি তবে আবার চ্যাম্পিয়ন? বিসমিল্লাহ বলে ন্যাশনাল ব্যাংককে মাত্র 1000 কোটি টাকা। এজন্যই কি মব সৃষ্টির মাধ্যমে তড়িঘড়ি করে গভর্নর পরিবর্তন? ইঞ্জিনিয়ারিং সরকারের শুরুটা দুর্দান্ত হয়েছে, দেখা যাক সামনে কি হয়। লক্ষ্য কি তবে আবার চ্যাম্পিয়ন? বললেন জাহিদুল ইসলাম, সহযোগী সদস্য জামাত ইসলাম। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। রাজনৈতিক দলের মুখোশ খুলে দিলেন ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তিনি বলেন, কোন অপরাধী ধরার পর দলগুলো ছাড়ার জন্য তদবির করে। দিনের বেলা বক্তৃতা, রাতের বেলা তদবির। এই জন্যই স্বাধীন হওয়ার 54 বছর পরেও দেশ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত হয় নাই। আপনার মতামত কি? লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। চুপ্পুর কথা আর্কাইভ হিসেবে তোলা থাকলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গাদ্দার হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য চুপ্পুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একই সাথে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। জাতি কি পেল আর কি হারালো এই প্রশ্নে যাচ্ছি না। এই ক্ষমতা চিরস্থায়ীও না। দিন বদলের ঘন্টা এই ভূখণ্ডে বাজতেই থাকবে। শুধু একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, এই ভূখণ্ডের মানুষ জাগতে শিখেছে। এই জাতিকে আর কেউ দমায়া রাখতে পারবে না, পারবে না, পারবে না। ইনকিলাব জিন্দাবাদ।